নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে নিরোধ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায় জাতীয় ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের মঞ্জিদপুর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার অর্ণব দত্ত। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তাহরিমা খাতুন, হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হোসেন সহ আরও অনেকে। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নারী ও কন্যা শিশু নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে কাজ করে নারীর বা শিশু কিশোরদের অধিকার সুরক্ষায়, বিশেষ করে আমরা জাগো যুব ফাউন্ডেশন আমরা কাজ করি হচ্ছে নারীদের অধিকার সুরক্ষা, পাশাপাশি তাদেরকে হাইজিন কিটস দিয়ে কিশোরীদের, যে সমস্ত দরিদ্র কিশোরীরা হাইজিন কিটস ব্যবহার করতে পারে না, তাদের স্বাস্থ্য, বিশেষ করে বয়সন্ধিকালে তাদের যে স্বাস্থ্য অভ্যাস প্র্যাকটিসটি করতে পারে না, তাদেরকে আমরা এই সাপোর্ট দেই। তাদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেই, তাদের লজিস্টিক সাপোর্ট দেই। তাদের পাশাপাশি তাদের পড়াশোনার ক্ষেত্রে যারা প্রতিবন্ধী নারী শিশু বা কন্যা শিশু, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের বই সহ, ব্রেল বই সহ অন্যান্য সাপোর্ট দিয়ে থাকি। আমাদের কর্ম এলাকাতে 4টা ক্যাম্পেইন ছিল, এইটা তৃতীয় নম্বর ক্যাম্পেইন আজকে বাস্তবায়িত হচ্ছে। আমরা যেই উদ্দেশ্য আজকে আর এই ক্যাম্পেইনের মাধ্যমে, এটা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক বৈষম্য বিরোধ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা করা। নারীদের এবং কন্যা শিশুদেরকে নিয়ে, যেটা আমরা আসলে মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বৈষম্য বিলোপ ও সমাজে মানবাধিকার প্রতিষ্ঠায় আজকের হলো প্রতিপাদ্য বিষয়। তো সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। অনেক সুন্দর আয়োজন, বাল্যবিয়ে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আজকের অনুষ্ঠানটা একটা রোল মডেল হিসাবে কাজ করবে। সমাজের সকল শ্রেণীর নারী, তারা হচ্ছে শ্রমজীবী, সবাই শারীরিক কায়িক পরিশ্রম করে আর কি, কিন্তু তাদের সমাজে অংশীদারিত্বটা অনেক কম। অর্থনৈতিক অংশীদারিত্ব থেকে বঞ্চিত হচ্ছে, পরিবারের সিদ্ধান্ত গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে, সুযোগ সুবিধা পেতে পরিবার থেকেও বঞ্চিত হয়, কখনো কখনো সামাজিক ভাবে বঞ্চিত হচ্ছে। তো আমি একটাই কথা বলবো বা একটাই বার্তা থাকবে যে আমরা সবার সম অংশগ্রহণ আশা করছি। প্রান্তিক জনগোষ্ঠী থেকে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন, মানে সকল মানুষের সমান অধিকার, এটাই আমাদের কাম্য। সহিংসতা, নারী নির্যাতন, সেই কাজগুলোকে আমাকে দেখতে হয়, সেখানে যেতে হয়। এখন আমি যেহেতু একজন সাতক্ষীরা জেলার প্রতিনিধি হিসাবে এখানে কাজ করি, তো ভালো লাগে রিপ এনজিওর এই যে হোপ প্রকল্পের কাজগুলো, যেখানে নারীদের নির্যাতন হচ্ছে সেখানে আমরা যাচ্ছি, তাদেরকে নিয়ে আসতেছি, হাসপাতালে ভর্তি করতেছি এবং যেখানে তাদের আইনি সাপোর্ট দিতে হচ্ছে আমরা দিচ্ছি। আমি মানবাধিকারের যথাযথ প্রয়োগ করতে শিখেছি। বাল্যবিবাহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন ও শিশু শ্রমের মতো দণ্ডনীয় অপরাধ আমার অবস্থান থেকে কিভাবে প্রতিরোধ করতে হয় তা শিখেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমার দায়িত্বগুলো সম্পর্কে অবগত হয়েছি এবং বাস্তবেও রূপ দিয়েছি। যেমন আমার বাড়িতে আমি একটি বৃক্ষরোপণ করেছি এবং আমার বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করেছি। আগে কেউ বিপদে পড়লে আমি তাকে দেখেও না দেখার ভান করে চলে আসতাম, কিন্তু রিভের সঙ্গে যুক্ত হওয়ার পর আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, আমার মধ্যে মানবতাবোধ সৃষ্টি হয়েছে। এখন কেউ বিপদে পড়লে আমি তাকে যথাযথ সাহায্য করার চেষ্টা করি, কারণ রিভ আমাকে শিখিয়েছে একজন মানুষ হিসেবে আর একজন মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য। সাতক্ষীরা কিন্তু একটা উপকূলীয় এলাকা। এই জেলা এখন জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের সাতক্ষীরা। আমরা সাতক্ষীরার যারা আমরা সাংবাদিকতার সুযোগে আমরা শ্যামনগর, আশাশুনি, গাবুরা, পদ্মপুকুর, প্রতাপনগর এই এলাকাগুলোতে আমরা গিয়েছি। গিয়ে আমরা যে সকল বিষয় দেখেছি যে ওই এলাকার নারীরা কি পরিমাণে প্রতিকূলতার মাঝে তারা টিকে থাকে। যে একজন নারীকে, উপকূলীয় এলাকার একজন নারীকে প্রতিদিন সকালে 4 ঘন্টা, বিকালে 4-5 ঘন্টা তাকে কিন্তু লবণ পানিতে কাজ করতে হয়।
বাট ভিক্টিমাইজ করে কারা? জিনিসটা একটু হার্ড শোনাবে, হয়তো কঠিন, পুরুষের মাধ্যমে হয়। সো আমার অনুরোধ থাকবে যারা এখানে কাজ করেন, এটা অ্যাকচুয়ালি মেসেজটা আমাদের উপর থেকেই আসছে এবং বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করছে, পুরুষ যারা আছে তাদেরকে মোটিভেট করতে এবং এই আইনগত বিষয়গুলা, এগুলা রিলিজিয়াস এসপেক্টে হোক, সামাজিক এসপেক্টে হোক, এগুলা যে অপরাধ এটা কিন্তু তাদের ভিতরে ঢোকাতে হবে। এই বিষয়টা কিন্তু অনেকে ফিল করতে পারে না। রিপোর্ট আব্দুর রশিদ, NNTV, সাতক্ষীরা।